কেউ এনেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে বেশি ফসল উৎপাদন করা যায় সেই প্রযুক্তি। কারো আবিষ্কার আবার মাত্র কয়েকটি প্রম্পটে মিলবে যে কোনো আইনি সেবা। কেউ আবার নিজেদের বানানো ল্যাবেই করছেন জটিল সব পরীক্ষা। শনিবার সকাল থেকে নিজেদের এমন সব উদ্ভাবন নিয়ে হাজির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত ভিশন এক্স 2025 এআই পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জে। লক্ষ্য একটাই, কিভাবে এসব উদ্ভাবনকে দেশের কাজে লাগানো যায়। দেশের আইনি ব্যবস্থাকে সাধারণ মানুষের বোধগম্য করে সেবা দিতে কাজ করছে প্রজেক্ট অপূর্বা। এর মাধ্যমে সাধারণ মানুষ শুধুমাত্র এসএমএস বা প্রম্পটের মাধ্যমেই সব ধরনের আইনি সেবা পেতে পারে। আইইউবির গিড গার্ড কাজ করছে কিভাবে এআই এর মাধ্যমে অধিক ফসল ফলানো যায় তার বাস্তবিক ফর্মুলা নিয়ে। কত পানি দিবে, কত ফার্টিলাইজার ইউজ করবে, কখন করবে, কবে করবে, এই অ্যান্সারগুলো পাওয়া অনেক ডিফিকাল্ট। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা একটা এআই বেসড এজেন্টিক অ্যাপ্লিকেশন বানিয়েছি যেটা এই সবগুলো প্রবলেমের সলিউশন ফার্মারকে দিবে। ৯৫,০০০ মানুষের জন্য বাংলাদেশে একজন করে লয়ার এবং সারা দেশে মাত্র ২,০০০ জজ রয়েছে। তো এটা দেশের যত আইনি সেবা আছে তাকে ডিলে করে এবং এই প্রসেসটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমি একটা এআই এজেন্ট বানিয়ে নিয়ে এসেছি যার নাম অপরূপা। এটি বাংলাদেশের যত আইনি সেবা এবং সরকারি সেবা আছে সেগুলোকে জনগণের কাছে তুলে ধরবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রমিথিউস ও অ্যাটেনশন হেডস কিভাবে এআই ব্যবহার করে কম সময়ে গবেষণা ও মূল্যায়ন করা যায় তা নিয়ে কাজ করছে। কগনিফাই কিউ নিয়ে, যেটা বাংলাদেশের সর্বপ্রথম এআই অটোমেটেড ইভ্যালুয়েশন অ্যান্ড এক্সামিনেশন সিস্টেম। সো কি প্রবলেম ডিফাইন করে আমরা এটা এনেছি। প্রথমত বাংলাদেশে টিচার স্টুডেন্ট রেশিওটা অনেক বেশি এবং একজন টিচার যখন খাতা দেখতে যান তখন তার উপর ইমেন্স প্রেশার পড়ে একটা ডেডলাইনের আগে খাতা জমা দেওয়ার ক্ষেত্রে। অলসো যেসব এক্সিস্টিং সলিউশন আছে সেগুলো খালি এমসিকিউ এক্সাম ইভ্যালুয়েশনের জন্য, কোনো রিটার্ন আনসার স্ক্রিপ্ট ইভ্যালুয়েট করার জন্য কিছু নেই। তো সেই মোটিভেশন থেকে আমরা নিয়ে এসেছি কগনিফাই কিউ, যেটা হচ্ছে একটা সিম্যান্টিক ইভ্যালুয়েশন সিস্টেম। তো আমাদের প্রজেক্টটা বেসিক্যালি একটা এজেন্টিক এআই এডটেক প্ল্যাটফর্ম। সো এখানে আমরা যেটা ট্রাই করেছি যে বর্তমানে দেখা যায় আমাদের স্টুডেন্টরা আসলে পড়ালেখা থেকে অনেক বেশি বিমুখ হয়ে যাচ্ছে, যার কারণ হলো আসলে আমাদের একঘেয়েমি বই। সো এই জিনিসটাকে আমরা আসলে তাদের পড়ালেখাটাকে আরেকটু এনজয়েবল করার জন্য আমরা আসলে আমাদের এই এডটেক প্ল্যাটফর্মটা তৈরি করেছি। দিনব্যাপী এই আয়োজনে আর্থসামাজিক প্রেক্ষাপটে এআই এর ব্যবহার নিয়ে একটি প্যানেল আলোচনায় অংশ নেয় দেশের খ্যাতনামা ব্যক্তিরা। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রেক্ষাপটে এআইকে আরও কিভাবে কার্যকরী উপায়ে ব্যবহার করা যায় সেসব বিষয়েও তুলে ধরেন বক্তারা। পরীক্ষায় নকল করার কাজে, তারপরে আগে আমরা অ্যাসেসমেন্ট করতাম, বলতাম যে একটা টেক হোম পেপার লিখতো। এখন তো টেক হোম পেপার নিজে লেখার প্রয়োজন হয় না, এখন তো এআই কে বললেই একটা টেক হোম পেপার লিখে দেবে। তো ওই জন্য আমরা আশা করবো যে এটা এআই কে ভালো কাজে ব্যবহার করা হবে এবং দেশের জন্য প্রাসঙ্গিক বিষয়গুলোকে ব্যবহার করা হবে। The AI-powered innovative business ideas and projects showcasing event Vision X 2025 professionally rewarding and intellectually stimulating. I believe we all together will take this opportunity to strengthen the cross-border friendship and ties to make it happen. Maybe you have already noticed in some of our placards how we put our slogan, innovate locally, put impact globally. শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা।